সো হ্যালো গাইস, আমরা আবার চলে এসেছি দুজনে দুজনেই এসেছি, একজন নই, দুজনেই এসেছি। ব্লগটার মেন মোটিভ কি জানো? কি আমরাও রান্না করতে পারি, আমরাও রান্না করতে পারি, এটাই। তো আজ আমরা অফিস থেকে এসেছি সবে, এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন পাস্তা বানাবো, কারণ খুব খিদে পেয়েছে। অফিস থেকে এসে ফ্রেশ হয়ে এখন এখনও ফিটফাট হয়ে কী করবো না, পাস্তা বানাবো। ওকে, তো এই যে পাস্তা, এখন আমরা পাস্তাটা সিদ্ধ করবো। কি আছে? পেঁয়াজ, রসুন, ধনে পাতা, টমেটো, লঙ্কা, আর ওটা কি? কোনটা? লম্বা লম্বা পেঁয়াজের মতন, পেঁয়াজের পাতা। অনিয়ন লিপস। কি অনিয়ন লিপস। অনিয়ন লিপস। আমাদের পাস্তা এখন সেদ্ধ হচ্ছে, দেখতে থাকো। অ্যানিমে দেখতে দেখতে রান্না করার মজাটাই একটু আলাদা। কড়াইতে তেল দেওয়ার পরে তেলটা গরম হচ্ছে 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 একটু আমি এনিমি দেখে নিচ্ছি। এবার তারপরে সবজিগুলো দিয়ে দিতে হবে কড়াইতে। সবার আগে ভাবছিলাম টমেটো দেবো, কিন্তু তারপর মনে পড়লো যে না, আগে পেঁয়াজ দিতে হবে, নাহলে পেঁয়াজগুলো লাল লাল হতো না। পেঁয়াজ সবটা দেওয়ার পর রসুনও দিতে হবে, যে কটা রসুন কেটেছিলাম সব দিয়ে দিতে হবে, নাহলে ফ্লেভারটা দিয়ে, রসুনটা দিয়েছি ফ্লেভারের জন্য। রসুনের ফ্লেভার দুজনেরই খুব ভালো লাগে, খুব খুব খুব। সুন্দর করে এবার আমরা টমেটো দেবো পেঁয়াজের ওপরে। টমেটোগুলো সব কটা দিয়ে দিলাম। এবার লঙ্কা যাচ্ছে, তারপরে নেড়ে নিলাম ভালো করে নাড়তে নাড়তে। এবার এগুলো একটু লাল লাল হয়ে গেলে, একটু নরম হয়ে গেলে, তার মধ্যে এবার ওইগুলোকে তুলে নিতে হবে। হ্যাঁ, ভাজা ভাজা হয়ে যাওয়ার পর, টমেটোগুলো একটু কেটে কেটে যাওয়ার পর আমরা মিক্সিতে তুলে নেবো। একটু কড়াইটা পুড়ে গেছে, আমি বুঝতে পারিনি, রান্না তো করতে পারি না, তাই মিক্সিতে তুলে নেওয়ার পর আমরা এটাকে গ্রেট করব। গ্রেট করা হয়ে গেছে, পুরো একদম মিহি মিহি করে গ্রেট করে নিয়েছি, যাতে একটু গোটা গোটা না থাকে, শুধু একটু রসুনগুলো গোটা গোটা রয়েছে, নট প্রবলেম। আবার এনিমে দেখতে চলে এসেছি আমি। এনিমি 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 এনিমি। কড়াইটা পরিষ্কার করার পর আবার রান্না করব আমরা এবার দেবো ওর মধ্যে। এই এনিমিটা তোমরা দেখো প্লিজ। হ্যাঁ, এবার কড়াইতে তেল দেওয়ার পর আমরা, তেলটা গরম হওয়ার পর ওর মধ্যে আমরা দিয়ে দেবো অনিয়ন লিপস, লিভস, লিভস হোয়াট এভার, লিভস, আচ্ছা লিভস, আর ধনে পাতা একসাথে। ধনে পাতাটাও ফ্লেভারের জন্য, মানে ফ্লেভারের জন্য, স্মেলটার জন্য দিয়েছি আমরা। সবটা দিয়ে দেওয়ার পরে, আর রসুনগুলো এখন দেবো না, একটু পরে দেবো, যখন ওটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে নেড়ে নেবো আমরা। এবার রসুনগুলো আমরা ওর মধ্যে কেটে কেটে দিয়ে দেবো, তারপরে কিছুটা ক্লিপ আমি নিতে পারিনি, কারণ জানি না ফোনটা কি হয়েছে, হঠাৎ করে ব্ল্যাক আউট হয়ে গেছিলো ফোনটা। তারপর যাই হোক, ওটা একটু ভাজা ভাজা হওয়ার পর যেটা মিক্সিতে গ্রেট করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। আর পাস্তা মশলাটা হাফ দেবো, হাফ রেখে দেবো যখন পাস্তাটা দেবো। তারপর পরিমাণ মতন ওর মধ্যে নুনও দিয়ে দেবো, আর সামান্য চিনি দেবো। চিনিটা টেস্টের জন্য দেবো, চিনি দেওয়াটা মানে জানি না কেন মা দিত পাস্তা টাস্তা করলে, তার জন্য আমিও দিয়েছি অল্প করে চিনি, টেস্টটা ভালো হওয়ার জন্য। দেখতেই পাচ্ছ গ্রেভিটা কি সুন্দর দেখতে লাগছে, টেস্টি টেস্টি, আর গোটা গোটা রসুনগুলো বেশ ভালোও লাগবে দেখতে। আর অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা ভালো আসে। আমার এখনও ব্যাকগ্রাউন্ডে এনিমিই চলছে। পাস্তাগুলো দিয়ে দেওয়ার পরে হালকা করে আমরা নেড়ে নেবো। সবকটা পাস্তা দেওয়ার পরে তারপরেই নাড়বো। অ্যানিমিটা বন্ধ করে দিল। আবার এনিমি দেখতে চলে এসছে। এবার পাস্তাটাকে আমরা একটু নেড়ে নেবো ভালো করে। পাস্তাটা ভালো করে নেড়ে নেওয়ার পর একদম যাতে কালারটা পাস্তাগুলোতে ধরে নেয়, কারণ এখন দেখো পাস্তাগুলো একটু সাদা সাদা রয়েছে, আর একটু আমরা ওটাকে কষাবো। এবার দেখো আমরা যখন পাস্তাটা নামাচ্ছি কি সুন্দর কালারটা চলে এসছে। এবার পুরো পাস্তাটা আমরা সার্ভ করে নেবো বাটিতে।
ঠান্ডা ঠান্ডা নিম্বু পানি। আবার এনিমি দেখতে চলে এসেছি। আমরা ঠান্ডা জল দিয়ে দেবো ওর মধ্যে। এবারে আমার মনটা খুব খারাপ, আমার ফেভারিট ক্যারেক্টারটা মরে গেছে। ভালো করে নেড়ে নেবো। রসনা রেডি, নিম্বু পানি 2 চামচ নিয়ে নিলাম। এবার চলে যাবো খেতে। এবার রিভিউ দিতে বলেছি, শয়তানটা খেয়েই যাচ্ছে, রিভিউ দিতে চাচ্ছে না। মাত্রা গরম কেমন হয়েছে বল। ভালো হয়েছে খেতে, খুবই ভালো, কিন্তু আমাদের একটু ঝালটা বেশি ছিল। ওকে গাইস, পাস্তাটা তো ভালোই ছিল কিন্তু একটু ঝাল বেশি হয়ে গেছিলো। पहले बहुत ज्यादा तीखा था। কিন্তু খেয়ে ফেলেছি আমরা দুজনে পুরোটা। ওকে, আজকে টাটা, এখন আমরা আমি দেখি। ডেমন স্লায়ার তোমরাও দেখতে পারো, হেভি এনিমি। টাটা। ভালো না লাগলে আমাকে কমেন্টে বলবে। আজকে টাটা।